তোমরা ঈদে মিলাদুন নবী পালন করছো ভালো কথা, কিন্তু তোমরা যে আমলটা করছো এই ঈদে মিলাদুন নবী পালন করছো, এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মদিন, এই নবীর জন্মদিন কি নবী কোনোদিন পালন করেছে? প্রশ্ন করে না? জি করে না? প্রশ্ন করে। আপনি আমি জানি না, সাধারণ মানুষ কি করব? আপনারাও যেমন, আমার আব্বাও তেমন, আমার মাও তেমন, আমার দাদাও তেমন, কারণ তারা অতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো তাদেরকে শিখতে হবে, জানতে হবে। তো আপনার কাছে এসে আপনি জানেন না, অত ভালো জ্ঞান নেই এই সম্পর্কে, এই আপনার কানের গোড়াতে এসে ঘোষা দিবে যে নবী তো কোনোদিন পালন করেন নাই, তোমরা কেন পালন করছো? বাবা জীবন ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এই কথাটা চ্যালেঞ্জের সহিত বলতে পারি, আজ সারা বিশ্বের মধ্যে, সমগ্র জগতের মধ্যে আহলে সুন্নাত ওয়া জামাতের উলামা মাশায়েখেরা তিনারা চ্যালেঞ্জের সহিত বলে আসছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবীর জন্মদিন আমরা সর্বপ্রথম পালন করছি এটা নয়, আল্লাহর নবীর জন্মদিন সাহাবায়ে কেরাম পালন করেছেন এটা নয়, আল্লাহর নবীর জন্মদিন আল্লাহর নবী নিজেই পালন করেছেন। সুবহানাল্লাহ, পাক রব্বে কায়নাত আপনার ঘরে ফুটফুটে সুন্দরী একটা কন্যা সন্তান দিল, বলেন তো ওই দিনটা আপনার জন্য ঈদের দিন হবে না? খুশির দিন হবে না? জি। তেমনি ভাবে একটা বাড়িতে, একটা পরিবারে যদি পরপর 4টে 5টে 6টি আপনার কিনা মেয়ে সন্তান গ্রহণ করে, তারা যেমন পুত্রের জন্য লালায়িত থাকে, এই 4-5টা সন্তান দেখতে দেখতে হয়ে গেল, আপনার হঠাৎ করে 5 নম্বর কিংবা 6 নম্বর 7 নম্বরে গিয়ে একটা পুত্র সন্তান হলো, ওই দিনটা ওই ব্যক্তির জন্য ঈদের দিন হয় না? আজ আমার ঈদের দিন, আজকের দিনের থেকে আমার খুশির দিন আর নেই। মুসলমান, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনার আমার ঘরে সন্তান জন্মগ্রহণ করলে সেই দিনটা আপনার আমার জন্য ঈদের দিন হয়। তাহলে যে নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ গাছপালা থেকে শুরু করে আরম্ভ করে নিয়ে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার বুকে আগমন করেছেন, ওই দিনটা আপনার আমার জন্য ঈদের দিন হবে কি হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতে হবে বাপজি, ভাইরা, যুবক ভাইরা, ঈদ হবে না সেই দিনটা আমাদের জন্য? অবশ্যই ঈদ হবে। তাই আমরা বলে থাকি এই দিনটা হচ্ছে আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। ব্রাদারান ইসলাম সামাইনে ইকরাম, আমি যেটা বলতে চাইছি, বিশেষ করে বর্তমান সময়ে এই ঈদে মিলাদুন নবী নিয়ে অনেকেই কটূক্তি করতে আরম্ভ করেছে। আপনার এক পাহাড়িয়ার সরজমিনে আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করছেন, আর অন্যদিকে অনেক মানুষ তারা গুঞ্জন করছে। আমি বাবা জীবন কারো বিরুদ্ধে বলছি না, অনেক মানুষ গুঞ্জন করছে, পরবর্তীতে আপনাকেই প্রশ্ন করবে, হ্যাঁ গো তোমরা যে ঈদ মানালে, ঈদে মিলাদুন নবী পালন করলে, এই ঈদে মিলাদুন নবী পালন করার দলিল কোথায় আছে? তাহলে আপনি কি বলবেন? ঈদে মিলাদুন নবী পালন করার দলিল দুনিয়ার সাধারণ মোল্লা মুনসির লিখিত কিতাব নয়, মহান রব্বে কায়নাতের বাণী পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইউনূস আয়াত নম্বর 58 এর মধ্যে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি বলে দিয়েছেন, তোমরা যখন আমার পক্ষ থেকে রহমত পাবে তখন খুশি মানাও, ঈদ মানাও, আনন্দ উদযাপন করো। তাই আমরা নবীকে পাওয়ার কারণে খুশি মানাই। প্রশ্ন আপনার হবে মনে যে নবীকে পাওয়ার কারণে আল্লাহ খুশি মানাতে বলেনি, ঈদ মানাতে বলেনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলেছেন যে তোমরা যখন রহমত পাবে তখন খুশি মানাবে, কিন্তু আপনারা নবীকে পাওয়ার কারণে কেন খুশি মানাচ্ছেন? প্রশ্ন করবে না? করবে, তাহলে উত্তর কি দিবেন? এর উত্তর হচ্ছে এটাই, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি বললেন রহমত যখন পেয়ে যাবে তখন খুশি মানাবে। ইমাম সাহেবদের মুখে মসজিদে হাজারো বার ওয়াজ শুনে নিয়েছেন, ইমাম সাহেবরা এই ওয়াজটা বেশি বেশি করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাতাম না, শুধুমাত্র পাঠিয়েছি রহমতের ভান্ডার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে হায়দারি।
বাবা জীবন ভাইরা, তাহলে বোঝা গেল আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রহমত। এটা কোরআন থেকে প্রমাণিত। আর আল্লাহ বললেন রহমত পাওয়ার কারণে খুশি মানাও, আনন্দ উদযাপন করো। আমরা আমাদের কাছে পাওয়া রহমতের মধ্যে সব থেকে বড় রহমত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মনে করে থাকি, তাই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, দ্বিতীয় প্রশ্ন, বাবা জীবন ভাইয়েরা তাদের দাবি, ঠিক আছে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করছো ভালো কথা, কিন্তু তোমরা যে আমলটা করছো এই ঈদে মিলাদুন নবী পালন করছো, এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মদিন, এই নবীর জন্মদিন কি নবী কোনোদিন পালন করেছে? প্রশ্ন করে না? জি করে না? প্রশ্ন করে। আপনি আমি জানি না, সাধারণ মানুষ কি করব? আপনারাও যেমন, আমার আব্বাও তেমন, আমার মাও তেমন, আমার দাদু তেমন, কারণ তারা অতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো তাদেরকে শিখতে হবে, জানতে হবে। তো আপনার কাছে এসে আপনি জানেন না, অত ভালো জ্ঞান নেই এই সম্পর্কে, এই আপনার কানের গোড়াতে এসে ঘোষা দিবে যে নবী তো কোনোদিন পালন করেন নাই, তোমরা কেন পালন করছো? বাবা জীবন ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এই কথাটা চ্যালেঞ্জের সহিত বলতে পারি, আজ সারা বিশ্বের মধ্যে, সমগ্র জগতের মধ্যে আহলে সুন্নাত ওয়া জামাতের উলামা মাশায়েখেরা তিনারা চ্যালেঞ্জের সহিত বলে আসছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবীর জন্মদিন আমরা সর্বপ্রথম পালন করছি এটা নয়, আল্লাহর নবীর জন্মদিন সাহাবায়ে কেরাম পালন করেছেন এটা নয়, আল্লাহর নবীর জন্মদিন আল্লাহর নবী নিজেই পালন করেছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল বাবা জীবন ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তিনার জন্মদিন নিজে নিজে পালন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম তাহলে আল্লাহর নবীর জন্মদিন পালন করলেন কে? আল্লাহর নবী নিজেই পালন করেছে। বাবা জীবন ভাইয়েরা, দলিল কোথায় আছে? কিতাব আনা সম্ভব না। আমার বাড়ি অনেক দূরে, 107 কিলোমিটার এখানে আপনার এখানে আসতে হয়েছে, মানে বুঝতেই পারছেন অত দূর থেকে কিতাব সঙ্গে করে নিয়ে আসা সম্ভব নয়। কিছু নোটস আপনাদের জন্য লিখে নিয়ে এসেছি বাবা জীবন ভাইয়েরা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়ার বুকে আগমন করেছেন, তিনি যে দুনিয়ার মধ্যে এসেছেন, এই দুনিয়ার মধ্যে আসা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো ঘোষণা করেছেন যে দুনিয়ায় দিয়ে দিয়েছি সবথেকে বড় নিয়ামত, সবথেকে বড় রহমত, এই রহমত পাওয়ার কারণে খুশি মানাও। আমরা খুশি মানাতে আরম্ভ করে দিয়েছি, কিন্তু ব্রাদার এক শ্রেণীর মানুষ আমাদের ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে, আরে ভাই তোমরা তো ঈদে মিলাদুন নবী পালন করো, তো তোমরা যে পালন করছো নবী কবে ঈদে মিলাদুন নবী পালন করেছে? বাবা জীবন ভাইয়েরা, এর দলিল যদি আপনাকে তালাশ করতে হয়, পড়াশোনা করতে হবে, কিংবা কোনো আলেমের কাছে যেতে হবে, সাধারণ কোনো মানুষের কাছে গেলে এর উত্তর ডাইরেক্টলি পাওয়া সম্ভব হবে না। আপনার এখন অসুস্থ হয়েছেন, আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার গ্রামের যারা আপনার কিনা এমনি মাঠে কাজ করে তাদের কাছে যদি যান, আপনার কি ট্রিটমেন্ট হবে? হবে গো? না হবে না। তেমনি ভাবে আপনার মাঠে এখন চাষ দিতে হবে, আর এই চাষ দেওয়ার জন্য যদি ডাক্তারের কাছে যান তাহলে হবে? জি হবে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য প্রত্যেকটা ধরনের আপনার কেনা ব্যক্তিত্ব নিযুক্ত আছেন। আপনার যেটা কাজ, আপনি যে বিষয়ে অভিজ্ঞ ওই বিষয়ে আপনি বলবেন, এটাই স্বাভাবিক। আর যে ধর্ম সম্পর্কে অভিজ্ঞ তারা ধর্ম সম্পর্কে বলবে, এটাই স্বাভাবিক। তো নবী জন্মদিন পালন করেছে কি করেননি, এই জিনিসটা জানার জন্য আলেমের কাছে যেতে হবে, আলেমদের কাছে যেতে হবে, তবেই আপনি জানতে পারবেন যে নবী জন্মদিন পালন করেছে কি করেননি। এই দলিল আপনাদের সামনে তুলে ধরবো। মুসলিম শরীফ পৃথিবীর মধ্যে বিখ্যাত হাদিসের কিতাব, 1 নম্বরে হচ্ছে বুখারী শরীফ, 2 নম্বরে মুসলিম শরীফ। যারা আপনাকে আমাকে প্রশ্ন করে তারাও কিন্তু এই মুসলিম শরীফকে মানে, আর আমি আপনি যারা ঈদে মিলাদুন নবী পালন করি আমরাও কিন্তু এই মুসলিম শরীফকে মেনে থাকি। বাবা জীবন ভাইয়েরা, এই মুসলিম শরীফের মধ্যে প্রথম খণ্ড 368 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস নিয়ে আসা হয়েছে।
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনে ফাকালা ফীহি উলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিনে রোজা রাখেন কেন? কিসের জন্য রোজা রাখেন? কি কারণে রোজা রাখেন? আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন, ফাকালা, আল্লাহর নবী বলেছিলেন, ফীহি উলিতু, আমি নবী এই দিনেই জন্মগ্রহণ করেছিলাম, তাই আমার জন্মদিন পালনের উদ্দেশ্যে আমি নবী প্রত্যেক সোমবারের দিনে রোজা রেখে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ব্রাদার বোঝা গেল যে নবীর জন্মদিন সর্বপ্রথম পালন করেছে কে? স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পালন করেছেন রোজা রাখার মাধ্যম দিয়ে। নবী তো সপ্তাহে সপ্তাহে পালন করেছেন, আমি আপনি তো সপ্তাহে সপ্তাহে পালন করতে পারছি না, বছরে পালন করলে দোষ কোথায়? প্রশ্ন করুন নিজেকে। যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করে বিষয়টিকে জায়েজ করে দিয়েছেন, সেই জায়গায় এই রকম বিষয়বস্তুকে হারাম বলার কোনো অপশন থাকে না, নাজায়েজ বলার কোনো অপশন থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তিনার জন্মদিন তিনি নিজেই পালন করেছেন। এবার কথা হচ্ছে যে আমরা যে মিলাদের মেহফিল করছি, মিলাদের আলোচনা করছি, নবী পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করছি, নবী কি কোনদিন নিজের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করেছেন? নবী করেছেন? তারা প্রশ্ন করে আপনাকে যে নবী তো কোনদিন মিলাদ করে নাই, নবী তো কোনদিন মিলাদের আলোচনা করে নাই, তোমরা কেন করছো? নবী তো কোনদিন মিলাদ সম্পর্কে বলেন নাই, তোমরা কেন বলছো? নবীর কোন সাহাবা মিলাদ করেন নাই, তোমরা কেন করছো? প্রশ্ন করে না বাবা জীবন? সত্য কথাটা বলতে হবে বাবা জীবন। প্রশ্ন করে, যারা প্রশ্ন করবে তাদেরকে উত্তর ছুড়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের, শুনিয়ে দেওয়ার দায়িত্ব, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আলেম সমাজের। আমি এখানে এসেছি, আমি কিন্তু বাবা জীবন কাল হয়তো থাকবো না, কিন্তু আপনার ইমাম সাহেব জ্ঞানী মানুষ, মাদ্রাসায় শিক্ষকতা করেন, তিনার কাছে যাবেন। প্রয়োজনে এলাকার মধ্যে বড় বড় অসংখ্য উলামায়ে কেরামগণ আছেন, তিনাদের কাছে যাবেন। আপনার যে প্রশ্ন, যে সমস্যার সমাধান দরকার, আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ব্রাদার, আপনাকে যখন প্রশ্ন করছে যে সাহাবায়ে কেরাম কি কোনদিন নবীর জন্ম সম্পর্কে আলোচনা করেছে, মিলাদ করেছেন, আল্লাহর নবী কি কোনদিন মিলাদ করেছেন, এর উত্তর দেওয়া লাগবে কি লাগবে না? জি বাবা জীবন, এর উত্তর কিন্তু দিতে হবে। মা বোনদের উদ্দেশ্যেও বলবো, আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, কারণ মায়ের শিক্ষা আগে হলে আপনার কিনা শিশুর শিক্ষা সঠিক হবে। মায়ের যদি শিক্ষা ঠিক না থাকে, শিশুর সঠিক শিক্ষা পাওয়া সম্ভব নয়। শিশুর জন্য মাদার ইজ দা আপনার ফার্স্ট স্কুল অফ এ চাইল্ড। মা হচ্ছে প্রত্যেকটা শিশুর জন্য প্রথম স্কুল। মা যার অশিক্ষিত মূর্খ হবে, মা যার আপনার জ্ঞানহীন হবে, তার সন্তানকে জ্ঞানী বানানো সহজে সম্ভব হবে না। অতএব মায়েদেরকেও অ্যাক্টিভ হতে হবে এই বিষয়ে, যে মায়েদের সামনে গিয়ে সন্তানও বলতে পারে, মা ওই আমার আম্মা জান, ওই আমার যার কলিজার টুকরা মা, আমি তো একজনের মুখে শুনে আসলাম যে নবী কোনদিন মিলাদ করেনি, নবীর সাহাবা কোনদিন মিলাদ করেনি, তো আমরা কেন মিলাদ করছি? ওই মাকেও কিন্তু সন্তানকে বুঝিয়ে দিতে হবে, এটা হচ্ছে ওই মায়ের দায়িত্ব। তো কি দলিল কোথায় আছে? আমরা স্বয়ং জোর গলাতে বলে থাকি বাবা জীবন ভাইয়েরা, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা দুনিয়ার কোন কাট মোল্লা মুন্সি, কোন পীর সাহেব, কোন ইমাম, কোন ফাকিহ সর্বপ্রথম করেননি। সর্বপ্রথম আমার নবীর মিলাদের আলোচনা আমার নবী নিজেই করেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বাবা জীবন ভাইরা, যেটা বলতে চাইছি, তো নবীজি যে নিজে করলেন, এর দলিল কোথায় আছে? এর দলিল বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল মুআজামুল কাবীর লিত-তাবরানী প্রথম খণ্ড 58 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। হাদিসটা বর্ণনা যিনি করেছেন তিনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিল না, এটা মায়েদের দিক থেকে বর্ণিত হাদিস। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনাকে উম্মুল মুমিনিন বলা হয়, মুমিনদের মা বলা হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীগণদের মধ্যে জিনাকে সব থেকে বেশি প্রাধান্য দিতেন, মুহাব্বত করতেন, ভালোবাসতেন, দেখাশোনা করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সমান চোখে দেখেছেন, তার মধ্যে অধিকাংশ সময় যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটিয়েছেন তিনার নাম হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতে আছেন, তাজাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাগালো না মুসলমান, কি বললাম আর কি শুনলেন? আরবি ভাষায় বলে দিলাম, আপনারা আরবি শুনে নিলেন, বাংলা না শুনলে কিন্তু সময় আপনার ব্রেনের মধ্যে আসবে না। শুনেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে বক্তা সাহেব, হে মৌলভী সাহেব, আপনি তো বলছেন যে শুধু নবী নবীর মিলাদ করেছেন। শুধু নবীর মিলাদ নবী একাই করেনি। নবীর যখন মিলাদ করছিলেন, নবীর মিলাদ সম্পর্কে যখন আলোচনা করছিলেন, ওই জায়গায় আমার বাপ আবু বকর উপস্থিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের পরিভাষা অনুযায়ী বলা হচ্ছে, তাজাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করেছেন ওয়া আবু বকরিন, এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, তিনিও আলোচনা করেছেন মিলাদাহুমা ইনদি, দুইজনের মিলাদ সম্পর্কে, ইনদি আমার নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন যে আমার নিকটে আল্লাহর নবী এবং আমার আব্বাজান আবু বকর তিনারা মিলাদের আলোচনা করেছেন। তো আল্লাহর নবী যেখানে মিলাদের আলোচনা করেছেন, মিলাদ করেছেন, হযরতে আবু বকর যখন মিলাদ করেছেন, মিলাদের আলোচনা করেছেন, আপনার আমার মিলাদ করতে, মিলাদের আলোচনা করতে কোনো অসুবিধা আছে? জি না, অসুবিধা নেই। কারণ আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার উম্মতেরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে যা দিয়েছি সেটাকে গ্রহণ করে নাও, আর আমি নবী তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেছি, মানা করেছি, সেটাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও। তো নবী আমাদেরকে মিলাদ দিয়েছে, তো মিলাদ আমরা, নবী যখন আমাদেরকে দিল, এই মিলাদ পালন করতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু আজ যদি কোনো ব্যক্তিত্ব, কোনো ভাই, কোনো বোন যদি আপনাকে বলে যে ভাই মিলাদ বলে কোনো জিনিস নাই, আর এই মিলাদ হাদিসের মধ্যেও নাই, তাহলে তার কথা শোনা যাবে? জি, সাধারণ জ্ঞানে দেখেন, আমি কারো বিরুদ্ধে বলছি না বাবা জীবন, আপনাকে শিখতে হবে, আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছে দেওয়া। তা আপনি বলেন তো, কোন ব্যক্তি যদি এর পরেও মিলাদের বিরুদ্ধে বলে, আপনি শুনবেন? জি, শুনবেন না। আপনাকে যাচাই করতে হবে। আল্লাহ আপনাকে দিমাগ দিয়েছে, ব্রেন দিয়েছে, মাথা দিয়েছে, মগজ দিয়েছে, ইলম দিয়েছে, হিকমত দিয়েছে, এর পরেও কেন আপনি কোন একজন ব্যক্তিত্বের কথা শুনে নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন? মুসলমান, ঈমান খুব মহামূল্যবান জিনিস। আল্লাহর নবী বলছে, দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় নিজের হাতের তালুর উপরে কাঠের আগুনকে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমানকে রাখা সম্ভব হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু আপনার আমার সামনে আছে। এখন ওই সময় কথায় কথায় যখন তখন ঈমান চলে যেতে পারে, যখন তখন ঈমান চলে যেতে পারে। অতএব মুসলমান, এই মহামূল্যবান সম্পদ ঈমানকে কিন্তু ঠিক রাখতে হবে। অতএব যেটা আলোচনা করতেছিলাম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করা যাবে, এই মিলাদ সম্পর্কে আলোচনা করার বৈধতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। ব্রাদারানে ইসলাম, যদিও ভাবি চিৎকার করে বলবো না, যদিও ভাবি গলাবাজি করে বলবো না, কিন্তু বলতে হয় মুসলমান, কারণ সম্পদ যার কাছে থাকে সেই ব্যক্তির জোর সদা সর্বদাই বেশি হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্পদ নাই, টাকা পয়সা নাই, আপনি কিসের জোর দেখাবেন? জোর দেখাতে পারবেন না।
আমার কাছে সম্পদ আছে, আমার সম্পদ হচ্ছে কিতাবুল্লাহি তাআলা ওয়া সুন্নতি রাসূলিল্লাহি তাআলা ওয়া ইজমাউল উম্মাত ওয়াল কিয়াস। এগুলো হচ্ছে আমাদের সম্পদ। আর এই শরীয়তের বিধান বিধিবিধান থেকে নবীর জন্মদিন পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা, মিলাদের মাহফিল করা, মিলাদ করা, এগুলো জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। এর দলিল আপনার আমার কাছে মওজুদ আছে বলেই আমরা একটু জোরে বলি। বাবা জীবন ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ঘোষণা করতে চাই, আমি আপনাদের সামনে যে দলিলগুলো পেশ করছি, একটা দলিল কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। যদি কোনো মায়ের লাল মনে করে যে আমি মিথ্যা কথা বলেছি, সঙ্গে সঙ্গে স্টেজ থেকে আলোচনা একবারে বন্ধ করে দিয়ে স্টপ করে দিয়ে নেমে যাব। প্রয়োজনে আপনার জন্য, যাই হোক আমি আর ঘোষণা করছি না, যদি কোনো ব্যক্তি মিথ্যা প্রমাণ করতে পারেন যে একটা দলিল ভুল দিয়েছি, তাহলে আপনি এখানে এসে যোগাযোগ করবেন, আপনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হবে। বাবা জীবন ভাইয়েরা, আপনার যদি সন্দেহ হয় আমার কাছে আছে, আপনাদের জন্য ওপেন করা থাকবে, আপনারা এসে ছবি তুলে নিয়ে যেতে পারেন। আজ যদি না বুঝতে পারেন, কালকে বুঝে আসার পরে আপনি ফোন করতে পারেন, ফোন করার পরে আপনি যাচাই করে নিতে পারেন যে আমি মিথ্যা বলেছি না ভুল বলেছি। বাবা জীবন ভাইয়েরা, তাহলে আমরা হাদিস শরীফের আলোকে পেয়ে গেলাম এটা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন পালন করা শরীয়তের আলোকে জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। মিলাদুন নবীর মাহফিল করা, মিলাদ করা আপনার কিনা জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। বাবা জীবন ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে তিনার মিলাদ সম্পর্কে আলোচনা করেছে। তিনি নিজে তিনার মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। বাবা জীবন ভাইয়েরা, অতএব আমাদের মানতে কোনো অসুবিধা নেই। এবার তৃতীয় প্রশ্নে আসেন। দুটো বিষয় আমার হয়ে গেল। 3 নম্বর বিষয়, আজকের মাহফিল কায়েম করেছেন, খিচুড়ি রান্না করেছেন। এই যে রান্না করে খাবার দাবার করে খাওয়ানো মানুষদেরকে, এই খাবার খাওয়ানো যাবে কিনা? বাবা জীবন ভাইয়েরা, তৎসহ আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে মানুষ মারা গেলে চাহারণ চল্লিশাও করা হয়, মানুষদেরকে খানা খাওয়ানো হয় না। তো অনেকে বলে যে এরকম খানা খাওয়ানো চলবে না, এগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, বলে না বাবা জীবন ভাইয়েরা? তো ওই খানা আর এই খানা, সব খানাই একটাই কথা, মানুষদেরকে খানা খাওয়ানো যাবে কি না, এটা আপনাকে আমাকে জানতে হবে। উঠিয়ে দেখুন বুখারী শরীফ হাদিস নম্বর 12, আপনার পৃষ্ঠা নম্বর 6, দারুল উলুম দেওবন্দের প্রিন্ট। এই দারুল উলুম দেওবন্দের 6 নম্বর পৃষ্ঠার বুখারীতে, যেই বুখারী কিতাবকে, আপনার বুখারী শরীফকে আপনার সব থেকে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে অধিক গ্রহণযোগ্য কিতাব বলা হয়, মুতাবার কিতাব বলা হয়। এই বুখারী শরীফের 12 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা, ভালো কাজ কোনটা, ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ, গ্রহণযোগ্য কাজ কোনটা? আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি উত্তর দিচ্ছেন, তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে দিলেন, হে বিশ্বর মানুষ, হে বিশ্ববাসী, তোমরা শুনে নাও, হে আমার কলিজার টুকরা উম্মতেরা, তোমরা শুনে নাও, ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ হলো তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, মানুষদেরকে খাবার খাওয়ানো এবং মানুষদেরকে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা এখানে খিচুড়িটা রান্না করেছেন ফেলে দেওয়ার উদ্দেশ্যে না খাওয়ানোর উদ্দেশ্যে? খাওয়ানোর উদ্দেশ্যে। আপনারা কি এই খিচুড়িটা ফেলে দেন? তো দেন না, মানুষদেরকে খাওয়ানোর জন্য। তা আল্লাহ রাসূলকে আপনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে মুসলমানদের জন্য ভালো কাজ কোনটা, উত্তম কাজ কোনটা? আল্লাহর নবী বললেন, মানুষদেরকে খাবার খাওয়ানো। 40 চাহরমের দিন যেদিন আপনি খাবারটা করেন, আপনি মানুষদেরকে খাওয়ান না জীবজন্তুকে খাওয়ান?
জি মানুষকে খাওয়ান। মানুষজনকে খাওয়াচ্ছেন, আপনি খাবারটা নর্মদায় ফেলে দেন, পুকুরে ফেলে দেন না, মানুষদেরকে খাওয়ান, তা আপনি বলবেন মানুষদেরকে খাওয়াই। তো বাবা জীবন ভাইরা, ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া তৎসহ মানুষদেরকে খাবার খাওয়ানো, যে কোনো ধরনের খাবার সেটা হালাল হলেই হলো। এই হালাল খাবার মানুষদেরকে যদি আপনি খাওয়ান, অবশ্যই অবশ্যই এই কাজটাকে আল্লাহ রসুল উত্তম বলেছেন। তো আল্লাহর নবী যেটাকে উত্তম বলে দিয়েছেন সেটাকে আমাদের গ্রহণ করতে অসুবিধা আছে? জি কারো আছে? জি অসুবিধা নেই। আমাদের অসুবিধা থাকবে কেন? নবী আমাদেরকে বলে দিলেন, কারণ শরীয়তের মালিক হচ্ছে আমার নবী। আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা তোমাদেরকে করতে বলেছেন সেটাকে করো, সেটাকে ধরো। তো আল্লাহর নবী যেটা করতে বলেছেন ওটাই শরীয়ত। তো আল্লাহর নবীর কথাই যদি আল্লাহ বলেছেন যে ধরো, আর আল্লাহর নবী যেটা মানা করেছেন সেটাকে ছেড়ে দাও, তাহলে আল্লাহর নবী তো শরীয়তের মালিক হচ্ছে হিসাব মতন। তো আল্লাহর নবী যেখানে বললেন যে মানুষদেরকে খাবার খাওয়ানো এটা ইসলামের মধ্যে উত্তম কাজ, ভালো কাজ, সেই জায়গায় আমার আপনার মানতে কোনো প্রকারের অসুবিধা নেই। অতএব মুসলমান, নবীর জন্মদিন উপলক্ষে হোক, আপনার সন্তানের জন্মদিন উপলক্ষে হোক, আর আপনার মুহররমের দিন হোক, আর আপনার 40 চহরমের দিন হোক, যেদিনই হোক না কেন, আপনি যদি বাড়িতে কিঞ্চিত পরিমাণের খাবার রান্না করার পরে সেটা মুসলমানদেরকে তৎসহ মানুষদেরকে যদি খাইয়ে দেন, এই কাজটা আল্লাহর রাসূলের নিকটে উত্তম কাজ হিসেবে গৃহীত হবে। আর আল্লাহর নবীর কাছে যেটা উত্তম হয় সেটার নেকিটাও উত্তম হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা সওয়াবের উদ্দেশ্যে খাওয়াই, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে মানুষদেরকে খাবারটা খাওয়াই। অতএব এটা শরীয়তের আলোকে জায়েজ আছে, এই বিষয়ে কোনো প্রকারের সন্দেহ নেই। বাবা জীবন ভাইয়েরা, আপনাদেরকে বারে বারে একটাই কথা বলি, ভাওতাবাজি মনে করবেন না। কারণ এটা মাথায় রাখবেন, আজকে এই জায়গায় এসেছি, যদি বেঁচে থাকি এখানে দ্বিতীয়বার না এলেও আমাকে কিন্তু অন্য জায়গায় যেতে হবে। আর আমি যদি মিথ্যা কথা বলে যাই তাহলে আমি কিন্তু পার পাবো না। কারণ আল্লাহ বলছে লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যুক হবে, যারা মিথ্যা কথা বলবে তাদেরকে আমি আল্লাহ ছাড় দিই না, তাদেরকে লানত দিই, লানত। তো আল্লাহর লানত পড়বে, তার উপরে পড়বে। আমি যদি মিথ্যা কথা বলি আমার উপরে পড়বে, আপনি যদি মিথ্যা বলেন তো আপনার উপরে পড়বে। তাহলে দলিল যদি আপনাকে মিথ্যা বলি আর রেকর্ড হচ্ছে বাবা জীবন, মাথায় রাখবেন, মানুষ তো সেটা দেখতে পাবে, দেখার পর তো প্রতিবাদ করবে যদি মিথ্যা কথা বলা হয়। বাবা জীবন ভাইয়েরা, যাই হোক, আমি ওই দিকে যেতে চাইছি না। আমার যেটা উদ্দেশ্য আজকের মওজু, যে আজ রান্না বান্না করা হয়েছে, আল্লাহ রাসূল বললেন মানুষদেরকে খাবার খাওয়ানো উত্তম কাজ, ভালো কাজ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীকে সবথেকে বেশি ভালোবেসে থাকি। নবীর ভালোবাসাকে প্রকাশ করার জন্য, নবীর ভালোবাসাকে আপনার প্রকাশ করে দেওয়ার জন্য ঈদে মিলাদুন নবীর রাত্রিতে আমরা মানুষদেরকে খাবার রান্না করে খাওয়াই। এটা আপনার শরীয়তের আলোকে জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। আমরা কোন সাধারণ ব্যক্তিত্বের ফতোয়া মানি না। বাবা জীবন ভাইয়েরা, আমরা বড় বড় ইমামদের ফতোয়াকে অনুসরণ করি। বিশ্ববিখ্যাত ইমামদের মধ্যে একজন আপনার কিনা ইমাম, তিনার নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহিমাহুল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহিমাহুল্লাহ, তিনি আজ থেকে 500 বছর আগে তিনি আপনার কিনা বলেছেন যে এই মিলাদুন নবী সম্পর্কে উল্লেখ করেছেন, ইস্তাহাব্বু লানা ইজহারুশ শুকরে বিমাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইজতিমাউ ওয়া ইতআমুত তাআম। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে, জন্ম উপলক্ষে শুকরিয়া আদায় করা এটা শরীয়তের আলোকে জায়েজ আছে, আনন্দ উৎসব করা জায়েজ আছে, এবং মানুষদেরকে খাবার খাওয়ানো এটাও জায়েজ আছে। এবার আপনাকে বলি, আমার আপনার মতন সাধারণ ব্যক্তিত্বের আপনি ফতোয়া মানবেন না ইমাম জালালউদ্দিন সুয়ুতির মতন বড় বড় ইমামদের ফতোয়া মানবেন? কার ফতোয়া মানবেন? যার ফতোয়া আপনি মানবেন। বড় বড় ইমামরা তিনারা মিলাদুন নবীর দিনে খাবার খাওয়ানোকে বৈধ বলে ঘোষণা করেছেন, এবং এটা সবথেকে ভালো কাজ, উত্তম কাজ বলে ঘোষণা করেছেন। সেই জায়গায় আমি আপনি, আমার আপনার মতন কোন চুটকা ফুটকা সাধারণ ব্যক্তি এসে যদি আপনাকে বাধা দেয়, তার কথায় আপনি কর্ণপাত না করে যে আমলটা করতে আছেন ওটা করতে থাকবেন। বাবা জীবন ভাইয়েরা, শুধু এখানেই ক্ষান্ত নাই, আজ সকালবেলায় নিশ্চয় আপনাদের পাড়ায় জলুস হয়েছে।
জি হয় নাই, জলুস হয় নাই, জলুস হয়েছে। এবার আপনাকে প্রশ্ন করে দেবে, আপনি যখন একের পর এক উত্তর দিয়েই যাচ্ছেন, আপনার কাছে একের পর এক কিন্তু প্রশ্ন আসতেই থাকবে, প্রশ্ন ফুরাবে না বাবা। প্রশ্ন কি করবে? তোমরা যে সকালবেলাতে জলুস বের করলে, মিছিল বের করলে, এই মিছিল তোমরা কোথায় পেলে? গেল কত দিবেন উত্তর মুসলমান? নবীর জন্মদিন পালন করার জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে দলিলের কোনো প্রয়োজন হয় না। যদি আপনার অন্তরের মধ্যে ইশক থাকে, মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে নবীর প্রতি, তাহলে অটোমেটিক দলিল আপনার মন থেকেই পেয়ে যাবে। আর নবী যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, মুস্তাদরাক আলা সহিহাইন, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, এই মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ তিনি আপনার একখানা হাদিস নিয়ে এসেছেন। হাদিসের মধ্যে বলা হচ্ছে, এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে ওহী করলেন। ওহী কি করেছিলেন? ওহী। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে বার্তা পাঠানো হতো, খবর, এটাকে ওহী বলা হয়। এই ওহী পাঠিয়ে দিলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ ওহী পাঠাচ্ছেন যখন আমাদের নবী দুনিয়ার বুকে আসেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন। হে ঈসা, তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়েছো। শোনো, নবী মুহাম্মাদকে এখনো দুনিয়ার মধ্যে পাঠাইনি, কিন্তু তুমি ঈসাকে পাঠিয়েছি। নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে এখনো যায়নি, কিন্তু তার আগেই তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ বললেন যে তুমি নিজে ঈমান নিয়ে এসো, ওয়া আমারু মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বিহি, এবং তুমি হুকুম দিয়ে দাও তোমার ওই সমস্ত উম্মতদেরকে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন পর্যায়ে দুনিয়ার মধ্যে আসবে, এই সমস্ত উম্মতদেরকে হুকুম দিবা, তারা যখন আমার নবীকে পেয়ে যাবে তারাও যেন নবীর ধর্মকে গ্রহণ করে নেয়। আজ দুনিয়ার মধ্যে একটা ধর্ম দেখা যায়, সেটার নাম হচ্ছে খ্রিস্টান। আপনারা নাম শুনেছেন, দেখেছেন অনেকেই। এই খ্রিস্টান ধর্ম বলে মানুষ আপনার ভারতীয় উপমহাদেশে খুব কম বাস করে, কিন্তু পশ্চিমার দেশগুলোতে যদি আপনি যান, অধিকাংশই কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষরা বসবাস করে। খ্রিস্টান ধর্মের মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বলে মান্য করেন। অনেক খ্রিস্টান আছে তারা ঈসা আলাইহিস সালামকে গড বলেন, ঈশ্বর বলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে মানেন। এক কথায় ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, অন্তর থেকে নয়। এদের দাবি যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, এবং ঈসা আলাইহিস সালাম যা বলেছেন তাই আমরা গ্রহণ করি। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ার মধ্যে ছিলেন, তিনি ঘোষণা করেছিলেন, আমারা মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বিহি, যে আমার ওই সমস্ত উম্মত যারা নবী মুহাম্মাদের সময় দুনিয়ার বুকে আসবে, তারা যেন নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে আসে। প্রত্যেকটা খ্রিস্টানকে যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করত, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে নবী মুহাম্মদ যখন ধর্ম প্রচার করবে, তোমরা আর কেউ আমার ইত্তেবা করিও না, অনুসরণ করিও না, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষরা এটাকে মেনে নিতে পারেনি, বিধায় আজও পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্ম আছে। তো ওইদিকে আমি বাবা জীবন ভাইরা, ওইদিকে আমি যেতে চাইছি না বা যাচ্ছি না। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী করে দিলেন, হে ঈসা, তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো, ঈমান নিয়ে এসো। আজ আমি আপনার নিকটে প্রশ্ন করব, নবীকে তো আল্লাহ এখনো দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তাহলে নবীর প্রতি ঈমান আনবে কিভাবে? ঈমান আনবে কিভাবে? আপনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যাবে, আপনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত এই প্রশ্নের ডাউটকে দূর করে দেওয়ার জন্য, উত্তরকে দূর করে দেওয়ার জন্য তিনি আরো জানিয়ে দিলেন, ইয়া ঈসা, হে ঈসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়াল নার। এই দুনিয়ার মানুষ শোনো, এই ঈসা তুমি শোনো, তুমি কি ভেবেছো তোমাকে নবী মুহাম্মাদের প্রতি এমনি এমনি ঈমান নিয়ে আসতে বললাম? ফালাউলা মুহাম্মাদুন, যদি আমি নবী মুহাম্মদকে তৈরি না করতাম, যদি মুহাম্মদ না হতো, মা খালাকতু আদামা, আমি আদম আলাইহিস সালামকে তৈরি করতাম না। ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়াল নার, আর যদি নবী মুহাম্মদকে আমি তৈরি না করতাম, তাহলে না জান্নাতকে বানাতাম, না
জাহান্নামকে বানাতাম। তো ব্রাদারান ইসলাম, আপনাদের নিকটে আরজি, আমার প্রশ্ন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে বানানোর কারণে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, জান্নাতকে বানালেন, জাহান্নামকে বানালেন, সমস্ত কিছুকে সৃষ্টি করলেন, তো ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জন্মদিন পালন করা, জন্মদিনে খুশি করার জন্য আপনাকে আমাকে কি দলিল খুঁজতে হবে? জি, দলিল খুঁজতে হবে। মনকে প্রশ্ন করুন তো একটাবার, যে নবীর কারণে আমি সৃষ্টি হলাম, আপনি সৃষ্টি হলেন, ওই নবীর জন্মের খুশি করার জন্য আপনাকে আমাকে কি দলিল খুঁজতে হবে? যদি মুহাব্বত থাকে, অন্তরের মধ্যে ভালোবাসা থাকে, তাহলে পারে আপনার কিনা দলিল খোঁজার প্রয়োজন হবে না। তো ব্রাদারান ইসলাম, যেটা বলতেছিলাম যে আপনার মনে প্রশ্ন, আপনাকে প্রশ্ন করা হবে যে হে এক পাহাড়িয়া গ্রামের মানুষেরা, তোমরা যে সকাল সকাল জুলুস করলে, ঈদে মিলাদুন নবী পালন করলে, তাহলে পারে এই জুলুসের দলিল কোথায় আছে? প্রশ্ন করবে। শুনুন বাবা জীবন, নোট করে নেন, রেকর্ড করে নেন। মিথ্যা প্রমাণ করতে পারলে আপনারা যে শাস্তি দিবেন, সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। ব্রাদার, কিয়ামত হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণদের দলিলকে মিথ্যা প্রমাণ করার সাহস কারো হবে না। আপনার মুসলিম শরীফ, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, এই মুসলিম শরীফ আপনার 2009 নম্বর হাদিসের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী মক্কা থেকে মদিনার বুকে আগমন করছেন, হিজরত করছেন। এমন তো অবস্থায় হাদিসের পরিভাষায় বলা হয়েছে, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোর সে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার বুকে আগমন করছেন। এই আগমনের খুশিতে ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত। সাইদা মানে চাপা, রিজালুন মানে হচ্ছে পুরুষ মানুষ, নিসাউন মানে হচ্ছে মহিলা। বাড়ির পুরুষ এবং মহিলারা চেপেছিল ফাওকাল বুয়ুত, বাড়ির ছাদের উপরে। একটা বাড়ির ছাদে নয়, বুয়ুত শব্দটা বহুবচন হযরত, বহুত শব্দ বহুবচন, যে অনেকগুলো বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে বাড়ির ছাদের উপরে পুরুষ এবং মহিলারা চেপে নিয়েছিল। ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তুরুক, এবং আপনার বাড়ির ছোট ছোট যুবক ছেলেরা, বাচ্চা ছেলেরা, আপনার কিনা গোলাম যারা ছিল, কৃতদাস যারা ছিল, এরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। তো নবী যে রাস্তা দিয়ে এসেছিল, একটা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এটা বলেনি, এখানেও বলা হয়েছে ফিত তুরুক। এই তুরুক, এই শব্দটা হচ্ছে জামা, অর্থাৎ বহুবচন, আর এক বচন হচ্ছে তরিকুন। এই তরিকুন থেকে তুরুক শব্দটা এসেছে। এই তুরুক শব্দ এটা বহুবচন, মানে মদিনার অলিতে গলিতে যত রাস্তা ছিল, প্রত্যেকটা রাস্তাতে মদিনার ছোট ছোট ছেলেরা, যুবক ছেলেরা, বাচ্চা ছেলেরা, তারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। এবং শুধুমাত্র ছড়িয়ে ছিটিয়ে গিয়ে নবীকে শুধুমাত্র এমনি স্বাগতম জানাচ্ছিল এমনটা নয়, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, তারা উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে মুহাব্বতের সহিত ধ্বনি দিয়েছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ব্রাদারান ইসলাম, আল্লাহর নবীর সাহাবীগণ তিনারা নবীর আগমনের কারণে জলুস করেছেন। মুসলিম শরীফ থেকে প্রমাণিত যে নবীকে দেখে জলুস করে শুধুমাত্র চুপচাপ মুখকে বন্ধ করে নিয়ে আপনার হেঁটেছেন এমনটাও নয়, নবীর নামে নারা দিয়েছে। আর এমন একটা নারা দিয়েছে যে নারা শুনে আপনার কিনা এরা বলে যে এই নারা দেওয়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না, মেলা ব্যাপার আছে আপনার, ওদিকে আমি যাচ্ছি না বাবা জীবন ভাইরা। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে নারা দিতে দিতে আমার নবীকে মদিনার বুকে স্বাগতম জানিয়েছে। ব্রাদার, নবীর যদি মক্কা থেকে মদিনায় আগমনের কারণে জলুস করা জায়েজ যদি হয়ে যায়, জলুস যদি করা জায়েজ হয়, তাহলে পারে এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যেই দিন দুনিয়ার বুকে আগমন করেছেন, ওই দিন উপলক্ষে জলুস করা কি জায়েজ হবে না? জি, অবশ্যই জায়েজ হবে। জলুস করা বলুন, মিছিল করা বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এটা করা অবশ্যই 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 জায়েজ হবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো বাবা জীবন ভাইরা,
সময় অনেক চলে যাচ্ছে, আর কিছুক্ষণ সময় আপনাদের সামনে বলবো। বাবা জীবন ভাইরা, তো এতক্ষণ ধরে আমরা যে সমস্ত কার্যকলাপ গুলো করে থাকি এর দলিল কিন্তু আমরা সব পেয়ে গেলাম, পেলাম না? আর কি প্রশ্ন আছে এই ব্যাপারে? আর কিছু প্রশ্ন আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তবে একটা প্রশ্ন আছে বাকি থেকে গেল। সেটা হচ্ছে কি, পতাকা। এই যে পতাকা, এই যে পতাকা টাঙিয়ে রেখেছেন, আপনারা কেউ রাগ করবেন না, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ আছেন, সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি আর অন্যান্য পার্টি যারা আছে। বলেন তো আপনার গ্রামটা ঘুরে দেখেন তো প্রত্যেকটা রাজনৈতিক দলের পতাকা লাগানো নাই? কিসের জন্য? প্রত্যেকটা রাজনৈতিক দল চাই যে আমার সম্মান বেশি হোক, বাড়ুক, আমার প্রচার প্রসার বেশি হোক। তো নবীর ঝান্ডা যখন লাগানো হয় কিছু কিছু মানুষের অসুবিধা হয়, তোমরা ঝান্ডা কোথায় পেলে? একটা ভিডিও আপনার খুব ভাইরাল हजरत, হ্যাঁ, যে वो लोग झंडा किताब में खोजते हैं, ढूंढते हैं, हम लोग तो झंडा बांस में ही गाड़ते हैं। तो हम लोग झंडा गाड़ेगा बांस में, वो लोग किताब में खोजेगा, ढूंढेगा, तो कैसे मिलेगा? তো এটা এই ব্যাপারে আমি বলতে চাইছি না, আমি ওইদিকে যাচ্ছি না। যাই হোক, ওটা ভালো করে আমার শোনা নাই। আমি যেটা বলতে চাইছি যে এই পতাকা ব্যবহার করা জায়েজ আছে কি নাই এটা জানাবো। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান শওকাত আলোচনা করে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব আপনাদের নিকটে। আমি একবার আবেদন করি সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। তো ব্রাদার, যেটা বলতেছিলাম ইখতিলাফি বিষয়ের শেষ বিষয় যে এই পতাকা কোথায় থেকে পেলাম। পতাকা কি আল্লাহর নবী কোনদিন ব্যবহার করেছেন? আল্লাহর নবীর কোন সাহাবী কোনদিন ব্যবহার করেছেন? এই দলিল আপনাদেরকে নিতে হবে। এই হাদিস, পতাকার এই হাদিস কিন্তু আপনার বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফ হাদিস নাম্বার 1246, 1246 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এই পতাকার ব্যাপারে যে আল্লাহর নবী নিজে সাহাবীদেরকে পতাকা ধরার কথা বলেছেন, আর ইসলামের পতাকা ছিল। প্রমাণ আমি হাদিসের পরিভাষ্য অনুযায়ী আপনাদেরকে বলতে চাই। মুসলমান, হাদিসের মধ্যে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার কিনা সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আছেন, এমন একটা সময় তিনি বলতে আছেন যে সময় নবী পাক আপনার কিনা মদিনা কিংবা মক্কার মধ্যে উপস্থিত ছিলেন। এমন তো অবস্থায় একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হচ্ছে আপনার মুতার যুদ্ধ। মুসলমানদের সঙ্গে বিধর্মীদের একটা যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী 3 জনকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন, করে পাঠিয়ে দিলেন এবং বললেন, হে আমার সভাসদেরা, তোমরা শুনো, সাহাবায়ে কেরাম, তোমরা এই 3 জনে কিন্তু ইসলামের পতাকা ধরে থাকবে। আল্লাহর নবী বলে পাঠিয়ে দিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করছেন, আখাজার রায়াতা যাইদুন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পতাকা ধরে আছেন। আল্লাহর নবী আছেন এক জায়গায়, যুদ্ধ হচ্ছে আরেক জায়গায়। নবী আমার গায়েবের সংবাদদাতা নবী, তিনি ওই প্রান্তে বসে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবর জানিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, শুনে নাও, হে বিশ্বের মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি নবী এক জায়গায় বসে অন্য জায়গার খবর দিতে পারি। দেখো তো, আমার সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যুদ্ধের পতাকা বহন করছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরেই বলছেন, ফাউসিবা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন।
আল্লাহর নবী খবর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন সুম্মা আখাজার রায়াতা, সুম্মা আখাজার রায়াতা জাফরুন, তারপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার পতাকা ধরলেন। আল্লাহর নবী আবার খবর দিচ্ছেন ফা উসিবা, তিনিও শহীদ হয়ে গেলেন। সুম্মা আখাজা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারপরে পতাকা ধরেছিলেন 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই তিনজন ব্যক্তি আপনার পতাকা ধরেছিলেন, আর তিনজনকে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছিলেন যে তোমরা পতাকা ধরে থাকবে, কিন্তু দুইজন অলরেডি শহীদ হয়ে গেলেন। তৃতীয়বারে আল্লাহর নবী বলছেন ফা উসিবা, আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। এবার পতাকা ধরবে কে? পতাকা ধরার তো কেউ নেই। আল্লাহর নবী তো আর কাউকে অনুমোদন দেয় নাই, অনুমতি তো দেয় নাই। এই অবস্থায় ইন্না আইনাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদরিফানে, ওই অবস্থায় আল্লাহর নবীর দুই চোখ মুবারক থেকে অশ্রু ঝরতে আরম্ভ করে দিল, পানি মুবারক ঝরতে আরম্ভ করে দিল। আল্লাহর নবীর চোখ মুবারক আপনার অশ্রু সিক্ত হয়ে যখন গেল, এমত অবস্থায় আল্লাহর নবী বলছেন সুম্মা আখাজা খালিদ ইবনুল ওয়ালিদ বিগাইর ইমরাতিন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর বিনা হুকুমে এখন পতাকা ধরেছেন, ফা ফুতিহা লাহু, এবং ওই যুদ্ধে বিজয় লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খবর দিলেন, আমি গায়েবের বিষয়ে ওয়াজ করছি না, ওদিকের কথা বলবো না, যে আল্লাহর নবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কিনা পতাকা ধরার জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। এখান থেকে প্রমাণিত হয়ে যায় ইসলামের পতাকা আল্লাহর নবীর যুগেও ছিল, বর্তমান যুগেও আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা থাকবে, ইসলামের পতাকা থাকবে, ইসলামের পতাকা থাকবে। বাতিলরা তখনও মিটানোর চেষ্টা করেছিল, এখনো মিটানোর চেষ্টা করছে, কিয়ামতের পূর্বেও করবে, কিন্তু কোনদিন ইসলামের পতাকাকে মিটিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ব্রাদারানে ইসলাম, বুঝে গেলেন যে পতাকা ব্যবহার করা যায়। এবার আপনাকে প্রশ্ন করবে আর একটা প্রশ্ন, এই দেখেন মনে চলে আসছে একে একে, মানে আমাদের কাছে এগুলো যায়। আপনাদের মতন আমরা তো শুধুমাত্র আলাদা জগতের প্রাণী তা না, আপনাদেরকে নিয়েই তো আমরা চলি। আপনারা আমাদের কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, যুবক ভাইরা কেউ ছেলের মতন, কেউ আব্বার মতন, কেউ ভাইয়ের মতন, কেউ দাদার মতন, আপনাদেরকে নিয়েই তো আমরা চলাফেরা করি। আমাদের মাথায় চলে আসে বাবা জীবন, কারণ আপনাদেরকে কিভাবে ধোঁকা দেওয়া হয় সেটা আমরা শুনি। এবার আপনাকে বলবে ঠিক আছে, আল্লাহর নবী যুদ্ধের জন্য পতাকা ব্যবহার করেছেন, ভালো কথা, কিন্তু আল্লাহর নবীর জন্ম উপলক্ষে কই তো কোনোদিন পতাকা তোলা হয়নি। আল্লাহর নবীর জন্ম উপলক্ষে কোথাও তো পতাকা তোলার কথা বলা হয়নি। এবার আপনি কি করবেন? তাই তো আমি দলিল দিলাম যুদ্ধের জন্য পতাকা ব্যবহার করার কথা বলেছেন। তো প্রথম কথা হচ্ছে এটা, আগে কোন জিনিস জায়েজ এবং নাজায়েজ প্রমাণ করার জন্য এর আসল আছে কিনা দেখে নিতে হবে। আমরা কিন্তু পতাকার আসল পেয়ে গেছি যে আল্লাহর নবী পতাকা ব্যবহার করেছেন বা করতে বলেছেন, অতএব পতাকা ব্যবহার করা জায়েজ আছে, এটা দলিল চূড়ান্ত। কিন্তু এবার আপনাকে প্যাঁচ দিয়ে জিলাপির মতন গোল 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 করে আপনার প্যাঁচ করে প্রশ্ন করা হবে যে ভাই, হে আমার যুবক ভাই, তুমি তোমার ঈমানকে নষ্ট করে দিচ্ছ। পতাকা তো আল্লাহ রাসূল যুদ্ধের জন্য ব্যবহার করেছিল, কিন্তু তোমরা যে নবীর জন্মদিনের জন্য ব্যবহার করছো, এর দলিল কোথায় আছে? আমি বলি ভাই, চিন্তার কারণ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাগণ এখনো বেঁচে আছে, আপনাদেরকে দলিল দেওয়ার জন্য প্রস্তুত আছে। উঠিয়ে দেখুন, আমার কাছে এই যে কিতাব আছে বাবা জীবন, এই কিতাবের মধ্যে আছে, এই কিতাবের নাম হচ্ছে শারহুল জুরকানি, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নাম্বার আপনার 211, বিখ্যাত সিরাতের কিতাব। এই কিতাবের মধ্যে আপনার কিনা এই যে দেখেন, আপনার এই কিতাবের মধ্যে হাদিস এসেছে। জি বাবা জীবন, এই যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাব আল্লামা ইমাম জুরকানি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। আর এই কিতাবের যে মূল কিতাব, তিনার লেখকের নাম হচ্ছে ইমাম কাসতালানী রাহিমাহুল্লাহ। এই কিতাবের 1 নম্বর খণ্ডের আপনার 1 খান ছাড়া 10 খান খণ্ড আছে, আমি একটাই নিয়ে এসেছি আপনাদের জন্য। বাবা জীবন ভাইরা, আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাই, এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। ভুল যদি বলে থাকি আপনি ছবি তুলে নিয়ে যেতে পারেন, অল টাইম পারমিটেড, আপনাদের জন্য সব সময়ের জন্য
জন্য পারমিশন, কারণ মিথ্যা কথা বললে আপনারাও আমাকে ছাড় দেবেন না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনও ছাড় দেবে না। অতএব মিথ্যা কথা বলা একজন আলেমের কাজ হতে পারে না। কিন্তু যদি তারপরেও আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি ছবি তুলে নিয়ে যেতে পারেন বাবা জীবন। আল্লাহর নবীর জন্মদিনে দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো ইমাম নয়, ফাকি নয়, কোনো সাহাবা নয়, কোনো ব্যক্তিত্ব নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর ফেরেশতারা দুনিয়ার মধ্যে পতাকা উত্তোলন করে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বাবা জীবন ভাইরা, তাহলে এই কিতাবের এই উদ্ধৃতিটা আমি পড়ি। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, দেখেন, ওয়া রাআইতু সালাসাতা আলামিন মাযরুবাতিন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা বলতে আছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার লাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার বুকে আগমন করলো, হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি মা আমিনা রাআইতু নিজ চোখ দ্বারা দেখলাম। রাআইতু, রাআ মানে হচ্ছে দেখা, আর রাআইতু মানে আমি দেখলাম। কি দেখেছি? সালাসাতা আলামিন মাযরুবাতিন, তিনখানা পতাকাকে গাড়তে দেখেছি, তিনখানা পতাকাকে স্থাপন করতে দেখেছি, তিনখানা পতাকাকে পুঁততে দেখেছি, তিনখানা পতাকাকে উত্তোলন করতে দেখেছি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, এই পতাকাগুলো কোথায় কোথায় উত্তোলন করা হয়েছিল জানেন? আলামান বিল মাশরিকে একটা পতাকা পোতা হয়েছিল পৃথিবীর পূর্ব প্রান্তে, ওয়া আলামান বিল মাগরিবে আরেকটা পতাকা পোতা হয়েছিল পৃথিবীর পশ্চিম প্রান্তে। আরেকটা পতাকার ব্যাপারে বলা হয়েছে ওয়া আলামান আলা যাহরিল কাবাতে, আর আরেকটা পতাকা পোতা হয়েছিল, স্থাপন করা হয়েছিল পবিত্র কাবা শরীফের ছাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা, এখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার জন্মদিন উপলক্ষে দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহর ফেরেশতারা পতাকা স্থাপন করেছে। এবার আমি বলি, আপনার যে আল্লাহর ফেরেশতারা আসলে পতাকা উত্তোলন করেছিলেন না আল্লাহ করেছিলেন? কি আল্লাহর ফেরেশতারা কি নিজে ইচ্ছায় কোনো কাজ করে? কোনো কাজ করে? ফেরেশতাদের কাজ কি? আল্লাহর হুকুম পালন করা। তো আল্লাহ হুকুম দিয়েছে বলে ফেরেশতা জিবরিল আমিন এসে এই পতাকাগুলো উত্তোলন করেছিল। বোঝা যায় আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি পতাকা উত্তোলন করেছে। অতএব বিশ্বের সারা বিশ্বের মানুষ আজ এই পতাকা উত্তোলন করে থাকে। এই পতাকা উত্তোলন করা শরীয়তের আলোকে জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে মুসলমান। ব্রাদারান ইসলাম, ইখতিলাফি বিষয় শেষ, কিন্তু এই বলতে বলতে ইখতিলাফ আপনার চলে আসে।